পদ্মাপাড়ে ফের চরমে দোলাচল। দেশ ছেড়ে পালাতে চাইছেন মোহাম্মদ ইউনূস। ইস্তফাপত্র তৈরি হয়ে গিয়েছে, কিন্তু কেন, কিভাবে, কোণঠাসা হলেন মোহাম্মদ ইউনূস? দেখুন সেই ছবি। আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। পালা বদলের পর থেকে তো একের পর এক দায়িত্ব জ্ঞানহীনতারই পরিচয় দিয়েছে তদারকি ইউনূস সরকার। আইনের শাসন তলানিতে গিয়ে ঠেকেছে। হিন্দু মহিলাদের ধর্ষণ, খুন থেকে লুটপাট, পদ্মাপাড়ে একের পর এক লজ্জাজনক ঘটনা ঘটেছে। কিন্তু হাত গুটিয়ে থেকেছে ইউনূস প্রশাসন। একটি হিসেবেই তা স্পষ্ট। গত বছরের 21শে আগস্ট থেকে 31শে ডিসেম্বরের মধ্যেই পদ্মাপাড়ে 174টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে। এর মধ্যে হত্যাকাণ্ড 23টি, নারী নির্যাতনের ঘটনা 9টি, আর হিন্দুদের প্রার্থনাস্থলে হামলা 64টি। শুধু তাই নয়, ইউনূস জামানায় কারাগার মুক্ত হয়েছে একের পর এক সন্ত্রাসী। ঢাকার রাজপথে বুক ফুলিয়ে মিছিল করতে দেখা গিয়েছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী সংগঠনকেও। এসবের পাশাপাশি ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বর বাড়িতে তাণ্ডব থেকে শুরু করে একের পর এক ইমারতের নাম পরিবর্তনের সাক্ষী থেকেছেন সকলে। এখানেই শেষ নয়, শিল্প ও গানের গলা টিপে ধরা হয়েছে ইউনূস জামানায়। এসবের বিরুদ্ধে গোটা বিশ্ব যখন সমালোচনায় সরব, উল্টে ভারত বিরোধী হাস্যকর আস্ফালন উড়ে আসতে শুরু করে ওই দিক থেকে। বাংলাদেশেও অবৈধ ভারতীয় একেবারে নাই আমি বলবো না, বাট আমি আপনাদের অনুরোধ করব, যদি থাকে আপনারা আমাকে একটু জানান। ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুষিনের চেষ্টা করছে, বাট বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারে নাই। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন, ইন্ডিয়া পুষিন করতে পারবে না। এটা বিজিবির সাথে জনগণ এবং আপনারা সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরও সবাই একটু সহযোগিতা করুন। একদিকে ভারত বিদ্বেষ, অন্যদিকে পাকিস্তান প্রেমের বারবারন্ত। ঢাকা করাচি রুটে বিমান চলাচলের সিদ্ধান্ত কিংবা বাংলাদেশ পাকিস্তান সেনার মাখো মাখো ভাব কিছুই বাদ যায়নি। বেজিংয়ের সামনেও নত জানু হয় ঢাকা। পরিস্থিতি যে বেগতিক তা বোঝা গিয়েছে অনেক আগেই। গত অগস্ট থেকে 6 মাসে ইউনূস প্রশাসনের বিরুদ্ধে 136টি আন্দোলন হয় বাংলাদেশে। পথে নামেন পড়ুয়া থেকে শিক্ষকরা। ধীরে ধীরে জোরদার হতে থাকে নির্বাচনের দাবিও। কিন্তু নানা টালবাহানায় নির্বাচন এড়াতে থাকেন ইউনূস। এবার ইউনূস সেনা দ্বন্দ্ব চরমে। অবিলম্বে বাংলাদেশে নির্বাচন চায় সে দেশের সেনা। কার্যত কোন ঠাসা সে দেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।